আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আফসার চৌধুরীর স্মরণে এবং তার নামে নগরীতে একটি সড়ক স্থাপনের দাবিতে 31 জুলাই বৃহস্পতিবার বিকেল 4টায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ লুসাই হলে গ্রিন গ্লোবাল ফেলোশিপ জিজিএফ এর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম নুরুল আফসার চৌধুরীর জীবনের বিভিন্ন দিক, সমাজ ও শিক্ষাক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, মরহুম নুরুল আফসার চৌধুরী ছিলেন এক মানবিক, প্রজ্ঞাপন ও দূরদর্শী ব্যক্তিত্ব, যিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। অনুষ্ঠানে মরহুমের স্মৃতিকে সম্মান জানিয়ে তার নামে একটি সড়ক স্থাপনের দাবি জানানো হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার অবদানকে স্মরণ করতে পারে। উল্লেখ্য, নুরুল আফসার চৌধুরী 1943 সালে জন্মগ্রহণ করেন এবং 1994 সালে মৃত্যুবরণ করেন। قل أعوذ برب الناس مالك الناس। নুরুল আফসার চৌধুরী একজন পরোপকারী মানুষের প্রতিচ্ছবি। একটা কথা বলা হয়েছে, পরোপকারী মানুষের প্রতিচ্ছবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষদের ভিতরে ওই মানুষের উত্তম যিনি অন্যের উপকার করেন, অর্থাৎ পরোপকার করেন। নুরুল আফসার চৌধুরী সাহেবের রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন বর্ণাঢ্য। আল্লাহ আমাকে জান্নাত নসিব করুক, এই দোয়াই করবো আজকের এই মাহফিলে। এবং আজকে আমাদের সমাজে বড়ই ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে দিন দিন। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আপনি একজন উপকারী মানুষ হবেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে কাজ করবেন। আফসার চৌধুরী সাহেব, ওনার স্মরণে আসলে আমার মধ্যে ক্ষুদ্র জ্ঞানে কি বলবো, অসাধারণ মানুষ। তো ওনার ছেলেরা এখন বর্তমান বিশিষ্ট সমাজসেবক এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আফসার চৌধুরী উনি আমাদের অ্যাডমিশন বাংলাদেশের পরিবেশ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের উপদেষ্টা এবং বর্তমান তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সারা বাংলাদেশের পরিবেশ উন্নয়ন সংস্থা। আমি একটা কথা বলছিলাম, যে ওনার সরল রেখায় যে উনি জীবন সেই সরল রেখায় আপনারা এগিয়ে আসেন। আমার প্রথম মনে পড়ে আমরা যখন আমাদের অনুষ্ঠান ছিল ওই সময় দেখি বর্তমানে পাঁচতলা যে ভবন, ওই ভবনে সেন্টারটা আছে, ওই ভবনে দোতলায় আমাদের অনুষ্ঠান ছিল। জমজমা অফিস প্রত্যেক প্রত্যেক ওখানে ওই সময়তে উনি সোশ্যালি খুব বিপদ ছিলেন। আমার আব্বা মারা যাওয়ার পরে প্রায় সময় আমাদের অফিস আসা যে চব্বিশ সালের সাথে যে আত্মীয় সম্পর্ক ছিল, যে আজকে আমরা জানতাম না। এত একজন বড় মানুষ, চব্বিশ সালের মূলত দুজনের একটা যে অনেক বড় একজন রাজনীতিক, একজন শিক্ষাবিদ, একজন সমাজসেবা, একজন সাংবাদিকতার জগতে 3 বছর, যিনি যার হাত ধরে আমরা সাংবাদিক হয়ে এসেছি। 1980 সালে যখন আমি মেট্রিক পরীক্ষা দিই, তখন আমি অনলাইন কাজ লিখতাম, চন্দ্রাংশের হিসেবে অনেক মানে লেখা পাঠাতাম। উনি আমাদেরকে বলতেন, আমার আব্বার সাথে অবশ্যই সম্পর্ক ছিল, ওনার সাথে সম্পর্ক ছিল, হাবিবুর রহমান সাহেবের সাথে সম্পর্ক, যিনি দৈনিক সেবকের সম্পাদক ছিলেন, দৈনিক সেবকের বাংলার সম্পাদক। আমাদের আন্দোলনের নেতা ভাইয়ের সম্পর্ক লক্ষ্যে
সন্তানের সম্পর্ক অঙ্গভুক্ত মোলা চক্রবর্তী থেকে আমাদের সম্পর্ক ছিল ভালো উনি আমার মেধাবাই বন্ধু ছিলেন, ওরা একসাথে পড়তেন ছিলেন। এমনকি ওরা ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন করতে করতেন। ওনাদের মধ্যে যেমন তেমন একটা সহজ নয়, বাড়ি কোনো জিনিস আমরা হাতে দিতে পারি না। বেশিক্ষণ হাঁটলে অথবা উপরে ওঠা খাওয়া করলে আমার ব্যথা করে, রাত্রে ঘুমাইতে পারি না। কিন্তু এরপরেও অন্যান্য স্বাভাবিক ব্যক্তিদের মতো স্বাভাবিক চলার চেষ্টা করি। কিন্তু আমার দুঃখ নাই, আমার দুঃখ এই জায়গায় আমার সেই হাজারো ভাই আছে যারা নিজের একটা পা হারাই ফেলছে অথবা দুটা পা হারাই ফেলছে অথবা বন্ধুত্ব হয়ে গেছে। ঢাকার এক বৃদ্ধ মা বললেন, আমি বৃদ্ধ অবস্থায় যার হাত ধরে চলব সে হল আমার ছেলে। আজকে আমার ছেলে দুইটা চোখ হারানোর কারণে আমি বৃদ্ধ মা হই, আমার ছেলেকে এখন আমার দত্তক হচ্ছে। এই কথাগুলো যখন মনে পড়ে সবচেয়ে কষ্ট লাগে। এরপরেও আমাদের অনেক ভাই যারা জীবন দিয়ে চলে গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের বিনিময়ে আজকে একটা স্বৈরাচার মুক্ত দেশ গঠন করেছি। নুরুল আফসার চৌধুরী, ওনার নামটা উনি মারা যাওয়ার পরে চট্টগ্রাম শহরে ব্যাপকভাবে একটা পরিচিতি লাভ করেছেন। যারা ওনার সময়কালে রাজনীতি করেছেন, সমাজসেবা করেছেন এবং চট্টগ্রামের জন্য কাজ করেছেন, সেই সময়ে নুরুল আফসার চৌধুরীর একটা ব্যাপক পরিচিতি ছিল এবং সকলে ওনাকে চিনতেন। কিন্তু ওনার আয়ুষ্কাল ছিল মাত্র 51 ইয়ার্স। এই 51 বছর বয়সে উনি জন্মগ্রহণ করেছিলেন আনোয়ার থানাদার বাড়ি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এবং ওনার বাবা ছিলেন তৎকালীন পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ কর্মকর্তা, যার দরুন বাংলাদেশের বিভিন্ন জেলা সহ কারণ পুলিশে যখন যোগদান করছিলেন ওনার বাবা তখন ব্রিটিশ বেঙ্গল পুলিশ ছিল, যার ফলে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় উনি দেখেছেন এবং বিভিন্ন লোকজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং বিভিন্ন কৃষ্টি এবং বিভিন্ন অঞ্চল স্থাপন করার জন্য সরকার থেকে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তৎকালীন সময় ওইরকম বরাদ্দ ছিল না। তো দেখা গিয়েছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের জেনারেল সেক্রেটারির নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য তৎকালীন এই শিক্ষাগুলো আমি ওনার থেকে দেখেছি, যার ফলে মানুষের কোনো প্রবলেম হলে আমাদের হৃদয়ে আপনার। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।